40,000 40,000 এখন দেখেন 40 যুক্তি উঠে যাচ্ছে আর কি অনেক করা আছে কি এখান থেকে যে এখনই খোয়াইগুলা বের হয়ে উঠে যাচ্ছে আর কি। আসসালামু আলাইকুম। আপনার টাকা যেভাবে নষ্ট করা হয়েছে আমার টাকাও ঠিক সেমভাবে নষ্ট করা হয়েছে। যে মূল বিষয়টা হচ্ছে এইখানে এই রাস্তা হয়েছে বেশ ভালো কথা, দুই সাইডে এভাবে পার করে দিয়েছে, এটা সুন্দর, কারণ এটা করলে রাস্তা ভাঙবে না, বেশ ভালো কথা। কিন্তু এইখানে একটা সময় আপনি লিখে রাখেন যে একটা সময় এখানে বৃক্ষরোপণ করার জন্য অবশ্যই আরেকটা টেন্ডার আসবে, যে তাদের হচ্ছে কাজ এগুলা 10 ফিট পর পর গর্ত করে যেতে হবে। এই কাজটা যদি ওনারা এখন করে যাইতো সেক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তীতে এইটার জন্য আর টেন্ডারের কোনো প্রয়োজন ছিল না, কারণ এখনও যদি প্রত্যেকটা জায়গায় 10 ফিট পর পর যদি একটা করে গর্ত করে যাইতো তো খুব সহজেই কিন্তু এখানে বৃক্ষরোপণ করা যাইতো আর কি। তো এখানে যেভাবে করেছে আসলে বৃক্ষরোপণের কোনো পজিশন নাই, যেটি করেছে যাই হোক ভালোই করেছে। কিন্তু তারপরেও যদি আমি এই রাস্তার কোয়ালিটি সম্পর্কে না বলতে গেলেও এখানে যে ঢালাই করেছে ঢালাইয়ের কোয়ালিটি সম্পর্কে আসলে বলতেই হয়, কারণ এই ঢালাইটা এতই নিম্নমানের করেছে যে এইখানে দেখেন হাত দিলে আসলে দেখেন হাত দিলে এগুলো উঠে যাচ্ছে আর কি, মানে সিমেন্টের পরিমাণ এতটাই কম দিছে যে এগুলা খুব সহজে এখনই উঠে যাচ্ছে আর কি। আর রাস্তার মানের যদি কথা আমি বলি, প্রত্যেকটা রাস্তায় দেখা হয়েছে যে এই শেষ পর্যন্ত মানে এই ঢালাই দেওয়ার পরবর্তীতে ফিনিশিং দেওয়ার জন্য হচ্ছে গুঁড়া আকৃতির একটা প্লেট দিয়ে এগুলো হচ্ছে ঢেকে দেয়। কিন্তু আমাদের এখানে দেখেন এদিকে গর্ত, এদিকে প্রত্যেকটা খোয়ার জায়গায় গর্ত করা আছে কি এখান থেকে যে এখনই খোয়াইগুলা বের হয়ে উঠে যাচ্ছে আর কি। রাস্তার মান যতই খারাপ হয় তারপর আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে রাস্তা হয়েছে, এটাই আসলে বড় বিষয়।